আসসালামু আলাইকুম। আজকে একটু অফ ডে ছিল আমার, ঘোরাঘুরি করব, বের হব এখন। এখন ইনশাল্লাহ দেখি যাব, আমরা নবীনগর স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমার বাইক, এটাকে নিয়ে বের হব ইনশাল্লাহ। সবাই দেখবেন মনোযোগ দিয়ে, আর শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই চলে আসলাম ইনশাল্লাহ, গাবতলী রোডে আছি। এই যে এখন যাচ্ছি, এই সামনে গাবতলী ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। আমি দীর্ঘ অনেক বছর পরে এই রোডে ঢুকলাম, প্রায় 7 থেকে 8 বছর পরে আসলাম এই রোডে। এই ফ্লাইওভার আমি অনেক ছোট, আগে অনেক ভাঙা ছিল ফ্লাইওভার, কিন্তু এখন নতুন হয়েছে। আমি অনেক বছর পরে আসলাম, দেখলাম, আমার অনেক ভালো লাগছে এই রোডটা। এই যে ফ্লাইওভারে এখন উঠবো, ওই যে সামনে সাভার দেখা যাচ্ছে, সাভারের আছে, আমি ওদিকে যাব। আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। এই যে এই ফ্লাইওভার আমি অনেক বছর পরে এদিকে আসার কারণে, এদিকে ফ্লাইওভার হয়েছে আমি জানতামই না। আজকে এসে তো আমি পুরো অবাক, ফ্লাইওভারটা দেখে অনেক ভালো লাগলো। কি সুন্দর রাস্তা হয়েছে, আগে এদিকে ভাঙা ছিল অনেক, এই রোড অনেক ভাঙা ছিল, এখন তো অনেক সুন্দর প্লেন রোড হয়েছে। যাক, অনেক ভালো লেগেছে দেখে, যাচ্ছি। এই যে উল্টো পাশ দিয়ে একটা অটো চলে আসলো, এটা কোনো কাম করলো? বাইকও চলে আসছে, এই লং রোড দিয়ে আসে, ওদের কোনো সেফটির কোনো নাই। এই যে চলে আসলাম আমিন বাজারের রোডে। যাক, ভালোভাবে যাচ্ছি। এই যে সামনে একসাথে 3টা ট্রাক কি করছে, সাথে একটা মাইক্রো আছে। পারাপারি করার দরকার নাই, আস্তে ধীরে যাও ভাইয়া, পারাপারি করো না। আমি ফাঁক দিয়ে চলে যাই, আর এখানে আটকে না থাকি। এই যাচ্ছে সামনে একটি ময়লার গাড়ি, ময়লা পড়ে গেল, ওরা দেখলো না যে ময়লা পড়ে গেল। ওয়াও, কি সুন্দর রোড হয়েছে, অনেক বছর পরে এই রোডে আসলাম, রোডটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আবার একদিন আসবো এদিকে। এই আমাকে যেতে দাও, সাইড দাও একটু, আমি চলে যাই, তোমরা পিছনে পারাপারি করো। যাই, সামনে ওটা কি মুরগির গাড়ি? হ্যাঁ, মেবি মুরগির গাড়ি আছে সামনে, অ্যাম্বুলেন্স। এই যে শ্যামলী বাস স্ট্যান্ড, শ্যামলীর গাড়িগুলো থাকে এখানে। ওয়াও, কি সুন্দর রাস্তা, আবার ইউটার্নের জন্য আলাদা স্পেসও দিয়ে দিয়েছে, ইউটার্নের জন্য, যে ইউটার্ন করার জন্য স্পেস লাগে, ওটাও সুন্দর। এই যাচ্ছি এগিয়ে, আর কতক্ষণ লাগবে যেতে শিওর বলতে পারলাম না, কিন্তু বেশি সময় লাগার কথা না, কারণ নবীনগর বেশি দূরেও না, অনেক কাছাকাছি, অনেক চলে আসছি, আর বেশিক্ষণ লাগার কথা না। দেখি যাই, আস্তে আস্তে সাবধানে যেতে হবে। ইদানিং রোডে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখলে তো বাইক চালাতেই মনে চাচ্ছে না, তাও কি করার, শখের বিষয়, ছেলেদের একটা ইমোশনই বাইক, একটা শখ ছেলেদের বাইক, বাইক থাকলে ছেলেদের আর কিছু লাগে না। যাক, আল্লাহ ভরসা, যাচ্ছি। এই আর কত দূর লাগবে লেখা নাই এখানে কত কিলো, যেমন আমাদের হাইওয়েগুলোতে দেখা যায় লেখা আছে
যে এখানে গেলে এত কিলো, এখানে গেলে এত কিলো, কিন্তু এখানে লেখা নাই। এই জন্য বোঝা যাচ্ছে না আর কতক্ষণ লাগবে। চলে আসছি প্রায়ই কাছাকাছি, সাভারের কাছাকাছি আছি। আর বেশিক্ষণ লাগার কথা না, দেখা যাক। রোডটাও ফাঁকা আছে আজকে, ভালোই লাগছে গাড়ি চালিয়ে, কোনো জ্যামজট নাই, খুব রিল্যাক্সে যাওয়া যাচ্ছে চালিয়ে, আলহামদুলিল্লাহ।
এই যে চলে আসছি 20 মাইল নবীনগরের কাছাকাছি। 20 মাইল আগে এক সময় অনেক আসতাম এই 20 মাইল, কিন্তু এখন প্রায় 7 থেকে 8 বছর পরে আসলাম এই রোডে। ওই যে সামনে 20 মাইলের ব্রিজ দেখা যাচ্ছে। আমি এখানে আগে অনেক আসতাম, কিন্তু এখন আর আসা হয় না এইভাবে। আগে আমার এক বোন থাকতো এখানে, তাই আসতাম আগে অনেক, কিন্তু এখন আর সেখানে থাকে না বিধায় এখন আর আসাও হয় না, এদিকে এই রোডগুলোও দেখা হয় না। কিন্তু এই রোডটা আসলে অনেক সুন্দর হয়েছে, আগে এত সুন্দর ছিল না, অনেক ভাঙাচোরা ছিল, কিন্তু এখন রোডটা অনেক সুন্দর হয়েছে, হাইওয়ে রোড হয়ে গেছে। দেখে আমার অনেক ভালো লাগছে। আমি অনেক দিন পরে আসার কারণে রোডটা আমি দেখিনি, যাক ভালো লেগেছে। এই চলে আসছি সাভার ক্যান্টনমেন্ট, সাভার আর্মি ক্যান্টনমেন্ট। এই যে দেখা যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি একটা অর্ধেক ঢুকিয়ে বসে আছে, তারা ইউটার্ন নিবে। এটা কিন্তু সে ঠিক করেনি কাজটা, অর্ধেক ঢুকিয়ে বসে আছে আর অর্ধেক তো বের হয়ে আছে। অনেক রিস্কি একটা কাজ। দেখা যাচ্ছে কেউ ওভার স্পিডে এসে মেরেও দিতে পারে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাও তাদের উপর এখন কি করার। এই যে চলে আসছি সামনেই নবীনগর স্মৃতিসৌধ, সামনে বামে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, বাম হাতে বামেই স্মৃতিসৌধ। এই যে আমি চলে আসলাম স্মৃতিসৌধের ভিতরে, ঢুকলাম আমার গাড়িটাকে রেখে। ওই যে আমি এখন অনেক মানুষ ঘুরতেছে বিকেলবেলা, তাই অনেকে সময় কাটানোর জন্য আসছে, ভিতরে ঢুকছে, আমরাও ঢুকবো এখন ইনশাল্লাহ। ওই যে ওদিকে আমার গাড়িটা রেখে আসছি, গাড়ি ঢুকাতে দিবে না, তাও ওই দাঁড়ানো আমার সাথে অনেক কথা বলে তারপরে রাখলাম ভিতরে, কারণ বাহিরে রাখলে আমরা 1-2 ঘন্টা থাকবো এখানে, কিছু হয়ে গেলে এই জন্য আর কি। মামার সাথে অনেক কথা বলে, এই যে দাঁড়ানোর সাথে কথা বলে রেখে আসলাম আমার গাড়ি। এখন আমরা হাঁটতেছি, ভালোই লাগছে, অনেক লোকজন আছে, বাচ্চারাও আছে, খুব মজা করতেছে বাচ্চারা। এই যে দেখা যাচ্ছে তারা কি করতেছে, তারা মেবি শাক নিতেছে, শাক তুলতেছে। এই হলো মহিলা মানুষ বলে কথা। মহিলা মানুষ এখানে কিছু দেখে সেটাই শুরু হয়ে যায়। দেখছে তারা শাক আছে এখানে কিছু, তাই তারা শাকগুলো উঠাইতেছে। ওই যে শাক নিতেছে তারা উঠে উঠে। ওই যে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, ভালো সুন্দর। আবার তারা নাকি ছবিও তুলে দেয়। ওই যে লোক দাঁড়িয়ে আছে, আমাদেরকে জিজ্ঞেস করছে ভাইয়া ছবি তুলে দিব কি না, আমরা ডাইরেক্ট না করে দিছি, লাগবে না। যাক ভালো, তারা এখানে পার্ট টাইম জব
করতেছে এই ফটো তুলে, ছবি তুলে তুলে তারা টাকা ইনকাম করতেছে। যাক ভালো, তাও বসে নেই, বেকারত্ব তো নাই, বেকার জীবন থেকে তো দূরে আছে। যাক ভালো কাজ করতেছে তারা। এখানে আপনি আসলে 5 টাকা করে নেয় মেবি ছবি তোলা পার পিস। আপনি চাইলে দামাদামিও করতে পারবেন, দামাদামি করেও ছবি তুলতে পারবেন। যাক ভালো লাগতেছে। আমি অনেক আগে একবার আসছিলাম এখানে, আবার প্রায় 6 থেকে 7 বছর পরে আসলাম এখানে। ভালো লাগতেছে, চারপাশে সবুজ আর সবুজ, গাছপালা ভালো। একটু বসলাম এখানে, গাছপালা দেখে ভালোই লাগলো। আমাদের দেখা দেখি ওখানে ওই অনেকগুলো আন্টিরাও বসলো এখানে, ওই যে সামনে তারা এসেও বসছে, তারাও গল্প করতেছে। ওই যে তারা বসে আছে। যাক ভালো, সুন্দর। ওয়েদারটাও আজকে অনেক ঠান্ডা, রোদ নেই বললেই চলে, তাও ভালোই লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার ব্যাক করতেছি ঢাকার উদ্দেশ্যে, ঢাকা যাব। এই চলে যাচ্ছি রাস্তা দিয়ে, ভালোই লাগছে। দেখতে দেখতে চলে আসলাম ঢাকার কাছাকাছি, গাবতলীর কাছাকাছি চলে আসছি। আর ভিডিওটা বড় করব না, দেখা যাক। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আর একটা ভিডিওতে দেখা হবে। আলহামদুলিল্লাহ, ভিডিওটা ভালো লেগেছে। আজকে দিনটা ভালো কেটেছে, ঘুরলাম, আড্ডা মারলাম, ভালো লাগছে। বাট নেক্সটে আরও হবে, আরও কিন্তু কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি